নমস্কার বন্ধুরা, ইনফ্লুয়েন্সার চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছেন বা অন্যান্য সরকারি বিভিন্ন রকম জয় বাংলা পেনশন বা অন্যান্য পেনশন বা সুবিধা পাচ্ছেন, আপনারা যারা এই টাকাগুলো পাচ্ছেন, আপনারা কিন্তু চাইলেই আপনাদের এই টাকার পরিমাণকে আরও বাড়িয়ে নিতে পারেন। ধরুন আপনি লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছেন মাসে 1,000 টাকা, আপনার 12 মাসে জমা হচ্ছে 12,000 টাকা। এই টাকাটাকে আপনি চাইলে কিন্তু আরও বেশ কিছুটা বাড়িয়ে নিতে পারেন আপনার হাতে যে মোবাইলটা আছে সেই মোবাইলের মাধ্যমে। কীভাবে, আজকে সেটাই আপনাদেরকে আলোচনা করব। একটু অন্যরকম বিষয় নিয়ে আজকে আলোচনা। আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনি কীভাবে আরও একটু বাড়িয়ে নিতে পারবেন। তো তার জন্য আমি মোবাইলের স্ক্রিনে আপনাদেরকে দেখাবো। দেখুন, সেখান থেকে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে বলবো। তো চলুন মোবাইলের স্ক্রিনে দেখে নেব। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই শেয়ার বাজারের নাম শুনেছেন। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা শেয়ার বাজারের কাজ করে থাকেন বা শেয়ারে ট্রেডিং করেন। আবার অনেকেই রয়েছেন যারা শেয়ার বাজারের নাম শুনেছেন কিন্তু সেভাবে শেয়ার বাজারের কোনো কাজে এখনও অবধি কোনো কাজ হয়তো করেননি। তো এই কাজগুলো করার জন্যই খুব সহজেই এগুলোকে করা যায় এবং বর্তমানে বিভিন্ন মোবাইল অ্যাপ তৈরি হয়েছে যার মাধ্যমে কিন্তু খুব সহজেই খুবই ইজিভাবে আপনারা কিন্তু শেয়ারের মিউচুয়াল ফান্ড বা শেয়ারের মধ্যে কিন্তু আপনাদের যে টাকা অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারে যে টাকা আপনারা পাচ্ছেন, মাসে মাসে যে টাকা পাচ্ছেন, তাকে কিন্তু আপনারা সেখানে ব্যবহার করতে পারেন এবং আপনার টাকার পরিমাণকে আপনি নিজেই সেটা বাড়াতে পারেন। কিভাবে? ধরুন আপনি ব্যাংকে আপনার অ্যাকাউন্টে টাকাটা জমা হচ্ছে, আপনার কাছে টাকাটা জমা হচ্ছে, আপনার সেটা ব্যাংকেই পড়ে থাকছে। যদি সেভিংস অ্যাকাউন্টেই আপনার ওই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা জমে থাকে এবং সেখানেই যদি রেখে দেন, তাহলে বর্তমানে সেভিংস অ্যাকাউন্টের সুদের পরিমাণ আপনারা জানেন খুবই কম, 2.70%, অর্থাৎ মাত্র 2% থেকে 3% আপনি সেখানে সুদ পাচ্ছেন। আপনি কি করলেন, এই টাকাটাকে আপনি তুলছেন, ঘরোয়া কোনো সংসারের কাজে খরচা করে ফেলতেন, সেটা তো একটা বিষয় গেলই। আর যদি আপনি এটা না করে আপনি যদি ধরুন কোনো ব্যাংকে ফিক্সড ডিপোজিট করছেন, তো সেখানেও কিন্তু আপনি খুব বেশি হলেই 6 থেকে 7% সুদ পাবেন, তার বেশি নয়। এখন আপনি যদি এই টাকাটাকেই আপনার এই যেটা সরকারি ভাতা বাবদ যে টাকাটা আপনি পাচ্ছেন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বলুন বা বার্ধক্য ভাতা বলুন বা জয় বাংলা পেনশনের টাকা বলুন বা যুবশ্রী, যেটাই বলুন না কেন, যে টাকাগুলো আপনি পাচ্ছেন, এই টাকাটাকেই আপনি যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন, তাহলে খুব সহজেই কিন্তু সেই টাকার পরিমাণটা অনেকটাই বাড়িয়ে নেওয়া যায়। আপনারা জানেন বর্তমানে মূল্যবৃদ্ধির বাজারে টাকার পরিমাণ না বাড়াতে পারলে সেখানে কিন্তু সেই অর্থে বিশেষ লাভ কিছু হয় না। তো এরকম বহু অ্যাপ রয়েছে, মোবাইলের অ্যাপ, এবং সেগুলোতে খুব সহজেই রেজিস্ট্রেশন করানো যায়। আমি সবটাই আপনাদেরকে পরের পর বিভিন্ন একদম সিরিজ ওয়াইজ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। এরকমই একটি অ্যাপ হচ্ছে গ্রো অ্যাপ, সেই গ্রো অ্যাপটাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি। এরকম আরও অনেক রকম অ্যাপ আছে, যেমন 5paisa.com আছে, অ্যাঞ্জেল অ্যাপ আছে, এরকম বিভিন্ন রকম অ্যাপ রয়েছে, আপস্টক আছে। এই অ্যাপগুলোর মাধ্যমে আপনারা খুব সহজেই শেয়ারের বিভিন্ন মিউচুয়াল ফান্ড বলুন, শেয়ার বলুন, এই ধরনের কাজগুলো আপনারা করতে পারেন। আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে শেয়ার বাজার, সেখানে তো অনেকটাই লেগে থাকতে হয়, শেয়ার কখন উঠবে নামবে সেই নিয়ে একটা বিস্তর পড়াশোনার ব্যাপার থাকে বা এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু শেয়ারের ক্ষেত্রে যদি আপনি শেয়ারে কোনো একটা কোম্পানির শেয়ারে আপনি বিনিয়োগ করেন, তাহলে সেক্ষেত্রে হয়তো আপনাকে লেগে থাকার ব্যাপারটা এসে যায়। কেন, কোন সময় সেই শেয়ারের দামটা কমছে, কখন উঠছে, এই ব্যাপারগুলো আপনার দেখার বিষয় থাকে। কিন্তু আপনি যদি মিউচুয়াল ফান্ডে এসআইপি করেন, অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, মাসে মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা আপনি সেখানে জমান, এক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো রকম মাথা ঘামানোর কোনো প্রয়োজন থাকছে না। কীরকম ব্যাপারটা? মিউচুয়াল ফান্ড কি? মিউচুয়াল ফান্ড হচ্ছে একটা ফান্ড, একটা সংস্থা, অর্থাৎ একটি আর্থিক উপদেষ্টা সংস্থা। এই উপদেষ্টা সংস্থাগুলি কি করে, বিভিন্ন কোম্পানি যেগুলো থাকে এবং তারা বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে টাকা যেগুলো থাকে সেই টাকাগুলোকে তারা নেয় এবং সেই টাকাগুলোকে বিভিন্ন শেয়ার, তাদের একটা পার্সেন্টেজ, ধরুন আপনি মাসে 1,000 টাকা করে দিচ্ছেন, আবার এক্স ব্যক্তি তিনি মাসে 2,000 টাকা করে দিচ্ছেন, ওয়াই ব্যক্তি তিনি 3,000 টাকা করে দিচ্ছেন। এরকম করে করে তার কাছে একটা ফান্ড জমা হয়। এই ফান্ডটা কী করেন, বিভিন্ন এক্সপার্টরা থাকে এই মিউচুয়াল ফান্ডের মাথাতে বসে থাকেন, তারা বিভিন্নভাবে মাথা খাটিয়ে কখন শেয়ারের দাম পড়ছে, শেয়ার বাজার কীরকম থাকছে না থাকছে, তার ভিত্তিতে তারা কিন্তু এই টাকাটাকে তারা শেয়ার বাজারে খাটান, বিনিয়োগ করেন।
এবং তার ভিত্তিতে তারা যে লভ্যাংশটা পান সেই লভ্যাংশটা আবার ইকুয়ালি যারা যেমন পরিমাণ বিনিয়োগ করছেন ঠিক তেমন পরিমাণেই তাদেরকে সেই লভ্যাংশটা ফেরত দিয়ে দেন। অর্থাৎ এখানে আপনাকে কোনো মাথা ঘামানোর প্রয়োজন থাকছে না, আপনি আপনার নির্দিষ্ট টাকা মাসে মাসে আপনি বিনিয়োগ করে যাচ্ছেন। সেই পরিপ্রেক্ষিতে মিউচুয়াল ফান্ড কর্তৃপক্ষ তারা সেটাকে শেয়ার বাজারে খাটাচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে শেয়ারের দামের ওঠানামা এবং যেটা লাভ হচ্ছে সেই লাভটাকে আপনাদের মধ্যে আবারও সমানভাবে বিলি করে দিচ্ছে। তো এখন আপনাদেরকে দেখাই আপনারা কীভাবে এটাকে মানে করবেন। দেখুন এখানে যদি আমি এই গ্রো অ্যাপটা দেখি, গ্রো অ্যাপের মধ্যে দেখুন নিচে একটা দেখুন অপশন রয়েছে মিউচুয়াল ফান্ড। আমি এই মিউচুয়াল ফান্ড অপশনে ক্লিক করার পরে এখানে বিভিন্ন রকমের মিউচুয়াল ফান্ড আপনারা দেখতে পাবেন। তো আমি একটা জাস্ট উদাহরণস্বরূপ আপনাকে দেখাচ্ছি, তাহলেই আপনারা বুঝতে পারবেন ঠিক কীরকম ব্যাপারটা হয়। দেখুন এখানে লেখা রয়েছে রিটার্ন ক্যালকুলেটর। এই রিটার্ন ক্যালকুলেটরে আপনি যদি আসেন, আপনার মাসে মাসে আপনি লক্ষ্মীর ভাণ্ডার থেকে কত টাকা পাচ্ছেন? 1000 টাকা করে। আপনি 1000 টাকা করে মান্থলি এসআইপি অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান আপনি জমা করলেন। 12 মাসে আপনি জমা করলেন, 1 বছর 12 মাসে আপনি জমা করলেন 12,000 টাকা। আপনি পাবেন কত? 13,975 টাকা, অর্থাৎ দেখুন 16.45% রিটার্ন আপনি পাচ্ছেন। কোনো ব্যাংকিং সংস্থা, কোনো ব্যাংকের যত রকমের ফিক্সড ডিপোজিট আছে, সেটা সিনিয়র সিটিজেন তো বটেই, জেনারেল পাবলিক যে কোনো কারোর ক্ষেত্রেই বলুন না কেন, এত পার্সেন্ট ফিক্সড ডিপোজিটের কোনো ব্যাংকে কিন্তু সুদ দেয় না। আপনি এই টাকাটা যদি 3 বছরের জন্য জমা করেন তাহলে কি হবে? 36,000 টাকা আপনার জমা হবে এবং সেখানে আপনি পাবেন হচ্ছে 50,788 টাকা, অর্থাৎ প্রায় 41% সুদ আপনি পাচ্ছেন। আপনি এই টাকাটাই যদি 5 বছর জমা করেন, অর্থাৎ আপনি 60,000 টাকা জমা করলেন, পাবেন প্রায় ডবল 1,14,286 টাকা, অর্থাৎ প্রায় 90% আপনি টাকাটা পাচ্ছেন। তো বন্ধুরা ঠিক এইভাবেই কিন্তু আপনারা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আপনারা টাকা জমাইয়ে মানে আপনার নির্দিষ্ট যে টাকা আপনি টাকাটা পাচ্ছেন আপনার অ্যাকাউন্ট থেকে অ্যাপের মাধ্যমে, বাড়িতে মোবাইল আছে তার মাধ্যমেই আপনি কিন্তু খুব সহজে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন কী করে করতে হয় আমি নেক্সট দিন ভিডিওতে দেখিয়ে দেবো, সেইভাবে রেজিস্ট্রেশন করবেন। কোন অ্যাপ সবথেকে ভালো সেটাও বলে দেবো, কোন ধরনের মিউচুয়াল ফান্ডে আপনি টাকাটা রাখবেন সেই সমস্ত ডিটেলস আপনাদেরকে বলে দেবো, তাহলে বুঝতে পারবেন। এবং সেই মিউচুয়াল ফান্ডে যদি আপনি আপনার এই মাসে মাসে টাকাটাকে ওখানে জমা করেন এবং সেইটা জমা করার পরে আপনি একটা নির্দিষ্ট সময় পরে দেখবেন আপনার যে টাকাটা আপনি পেয়েছিলেন, অর্থাৎ এই যেটা বললাম যে 12,000 টাকা আপনি পাচ্ছেন, সেটাকে দেখবেন 1 বছর পরে গিয়ে 14,000 টাকা দাঁড়িয়ে যাচ্ছে, অর্থাৎ আপনি আরও 2,000 টাকা কিন্তু এক্সট্রা পাচ্ছেন, যেটা ব্যাংকে জমা করলে কিন্তু কোনো মতেই সম্ভব ছিল না। এখন আপনি বলবেন যে শেয়ার মার্কেট তো রিস্কের জায়গা, মিউচুয়াল ফান্ডও রিস্কের জায়গা, সেখানে আমি যে বেনিফিটেড হবই এটা কি মানে আছে, আমার তো লসও হয়ে যেতে পারে। দেখুন যদি আপনি লং টাইমের জন্য যদি ইনভেস্টমেন্ট করেন, অর্থাৎ অন্তত 1 বছর মানে 2-3 বছর যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, তাহলে কিন্তু বর্তমান ভারতীয় অর্থনীতি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনার অবশ্যই বেনিফিট হবে, এটা অবধারিতভাবেই বলা যায়। হয়তো কখনো শেয়ার মার্কেট 1 দিন 2 দিনের কথা নয়, আপনি হয়তো কখনো দেখবেন শেয়ার মার্কেট উঠছে, মানে আপনার মিউচুয়াল ফান্ডের টাকাটা বাড়ছে, কখনো কমছে, এটা হতেই পারে, কিন্তু একটা সার্টেন পিরিয়ড পরে কিন্তু সেই টাকাটা আপনি দেখবেন তত্ত্বরিয়ে বাড়তেই থাকবে এবং এখানে কম্পাউন্ড ইন্টারেস্টের যে ব্যাপারটা থাকে সেই জন্য কিন্তু ডবল ট্রিপল এইভাবে কিন্তু টাকাটা খুব মানে উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। তো বন্ধুরা ডিটেলসে আরও আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওগুলোতে সম্পূর্ণ আলোচনা করব কীভাবে কোন অ্যাপটা ভালো, কোন অ্যাপের মাধ্যমে কী ধরনের মিউচুয়াল ফান্ড থাকে, বিভিন্ন ক্যাটাগরি মিউচুয়াল ফান্ড হয়, সেই ধরনের মিউচুয়াল ফান্ডগুলো কী সবটাই আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন এই ডিটেলস ভিডিওগুলো জানার জন্য। সঙ্গে থাকবেন বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।